দোষ কিন্তু বিয়ারিংয়ের না, বিয়ারিং যে লাগাইছে যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা ওইগুলি আমাদের দেখতে হবে। আমি এটা হঠাৎ করে পড়ে যায় নাই, এটা হঠাৎের জিনিস না। এটা হওয়ার জন্য চারটা রিজন, কোনোটাই যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন চলতেছে, ওইটার আগে আমি কোনো জাজমেন্টাল হতে চাই না, বাট প্রবাবিলিটি হলো ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে, যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। চতুর্থ হতে পারে যে বুঝে না করতে, যে কনসালটেন্ট, আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে ব্যয় করেছি এটা কনসালটেন্সির জন্য, তারা ঠিক মতো বুঝে নেয় নাই। চারোটাই এটা কম্বিনেশন অফ অলও হতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালি কোনোটা কন্ট্রিবিউটও করতে পারে। তো যেহেতু একটা কমিটি ইনভেস্টিগেট করতেছে, ওই পর্যন্ত আমি আজকের প্রেস কনফারেন্সে হয়তো জাজমেন্টাল হতে চাই না, বাট অল আর পসিবল। নাম্বার 2 কোশ্চেন, যে বুয়েট থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল ওটা ছিল CP03 and 4, ওটাতে বুয়েটের পরীক্ষায় টেস্টে ওটা ফেল করে। তারপরে ওই টেস্টটা আবার তারা দেশে না করে বিদেশে করায় আনছে, সেটা হলো জাপান থেকে, এবং আরেকটা দেশ থেকে করায় আনা সার্টিফাই করছে যে দিস ইজ ফিট ফর পারপাসেস। ওইখানে ওটা লাগানো হয়, কিছু বদলানো হয়, বাট ওই জিনিসই লাগানো হয়েছে CP03 and 4। যেটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই প্যাকেজটা হলো CP05। CP05-এ টেস্টে একবারই পাশ করে, এটা বুয়েটেও পাশ করে, আমার এখানেও পাশ করে, মানে ইন্ডিপেন্ডেন্ট যে চেক করার কথা তাদের পাশ করে। এটা আনা হয়েছিল ভিয়েতনাম থেকে, বাট এ জাপানিজ কোম্পানি, ম্যানুফ্যাকচার্ড ইন ভিয়েতনাম। ঠিক আছে, আমাদের এখন যে ইনসিডেন্ট হয়েছে এটা একবারই পাশ করে গেছিলো, এটা কোনো অসুবিধা হয় না। বাট বললাম যার জন্য যে আমরা যেটা আনছি, দোষ তো বিয়ারিংয়ের না। প্রফেসর শামসুল হক সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন, দোষ কিন্তু বিয়ারিংয়ের না, বিয়ারিং যে লাগাইছে যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা ওইগুলি আমাদের দেখতে হবে। তো যেহেতু এখনও ইনভেস্টিগেশন কমিটি উইদিন 1 more উইক রিপোর্টটা দিবে, তারপরে হয়তো আমরা আরেকটা প্রেস কনফারেন্স করতে হবে, ওই আপনাদের জানাই দিতে হবে যে তাদের কি রিকমেন্ডেশন এবং আমরা কি করতে পারি। থার্ড কোশ্চেনটা ছিল আচ্ছা, না জি, না বুঝে নেওয়ার দায়িত্বটা আপনি হয়তো, আমি জানি না আপনি কোন অ্যাঙ্গেলে বলেছেন। বুঝে নেওয়ার জন্য, যেহেতু এটা প্রথম মেট্রো ছিল বাংলাদেশে, এখানে কোনো ম্যাজিক ওয়েতে এটা লার্নিং কার্ভ সম্ভব না। মেট্রো, আমরা যারা মেট্রোতে কাজ করেছি গত 6 বছর 5-7 বছর, অনেকের লাইফে তো আপনার কেউ মেট্রো চড়েনি নেই জীবনে, কিন্তু আপনার মেট্রোতে কাজ করেছেন। সুতরাং কেন হয়েছে ওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টটা হলো ওয়ে ফরওয়ার্ড, আমরা কিভাবে এটা প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, বুঝে নেওয়ার দায়িত্বটা কনসালটেন্টের, যার জন্য আমরা বিদেশি কনসালটেন্ট রেখেছি, তাদের বুঝিয়ে নেওয়া, আমাদেরকে বুঝাই দেওয়ার দায়িত্ব। এটা একদম ভেরি ক্লিয়ার অ্যান্ড উইদাউট এনি ডিগ্রি অফ অ্যাম্বিগুইটি। ডিএমটিসি টিএল হলো এমপ্লয়ার, তারা ওদের কাছ থেকে বুঝে নেবে। যেমন এই প্যাকেজটা এখন আমরা বুঝে নেই নাই, বিকজ এটাতে এনাফ ডিফেক্ট আছে, আমরা এনাফ কমিউনিকেশন করেছি যে এই ডিফেক্টগুলি সারার পরে আমি বুঝে নেব। ঠিক আছে, তো এটার ব্যাপারে আমরা সবাই যাতে একমত থাকি যে এটা ইন্ডিভিজুয়ালি কেউ নেওয়ার কিছু না। আমার প্রসেসটা হলো কন্ট্রাক্টর কনসালটেন্ট ডিজাইন করবে, কন্ট্রাক্টর ওই ডিজাইন কমপ্লায়েন্স করে কনস্ট্রাকশন করবে, কনস্ট্রাকশন করার পরে কনসালটেন্টের কাজ হলো কাজটা বুঝে নেওয়ার পরে ডিএমটিসিএল মানে এমপ্লয়ারকে বুঝায় দেওয়া। ঠিক আছে, তো এই কাজগুলিতে কিছু তাড়াহুড়া হয়েছে, তখন কেন হয়েছে ওটার উত্তর আমি দিতে পারবো না।